হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্রায়োরিটিজ কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো একটি ব্রেকফাস্ট রেসিপি। সেটির নাম হলো হ্যাশ ব্রাউনস বা এটি আলুর অমলেট। একদম ইজি সিম্পল রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই তোমরা এটি খেতে পারবে আর ঘরোয়া উপকরণ দিয়ে এটি তৈরি হবে। তার জন্য আমি এখানে নিয়েছি আলু, দুটো আলু আমি এর মধ্যে কুচি করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আর একটি আলু আমার হাতে রয়েছে, সেটি আমি এবার গ্রেট করছি। এখানে আমি নিয়েছি ফ্রিজের পুরো ঠান্ডা জল, মানে কোল্ড ওয়াটার নিয়েছি। এর মধ্যে আমি এই আলুগুলো এবার মিশিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। দু মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার এই হাতের সাহায্যে ভালোভাবে নিগড়ে নিয়ে আমি এই সুতির কাপড়ের মধ্যে এইভাবে আলুগুলো তুলে নেব। এটি একটি ফেমাস আমেরিকান ব্রেকফাস্ট। তোমরা এটি বেশি করে ঝাল দিয়েও করতে পারো, আবার ঝাল ছাড়া গোলমরিচ গুঁড়ো দিয়েও এটি করতে পারবে। তাতে এটা বাচ্চারাও ভালো মজা করে খেতে পারবে। এবার কাপড়টা ভালোভাবে ধরে এইভাবে মুড়ে মুড়ে নিগড়ে নিতে হবে, বাড়তি জলটা যাতে বেরিয়ে যায়। পুরোপুরি আলু থেকে জল নিগড়ে বের করে দিয়েছি আমি। এবার এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, পেঁয়াজ কুচি, এখানে আমি রেখেছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। খুবই সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। একটি ডিম নিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি, সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব ময়দা, মানে যেটি অল পারপাস ফ্লাওয়ার, সেটা পরিমাণ মতো দিতে হবে। এবার মেখে নেব, মেখে নিয়ে এটি আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি দেখো 2 ঘন্টা বাদে ফিরে এসেছি আলুর অমলেটের ব্যাটারটি নিয়ে। আর হাতের মধ্যে আমি মেখে নিয়েছি একটু সামান্য পরিমাণে হোয়াইট অয়েল। ফ্রাইং প্যানের মধ্যে আমি হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি। হোয়াইট অয়েলের সঙ্গে তোমরা কিন্তু এর সঙ্গে বাটারও মিশিয়ে দিতে পারো, টেস্টটা ভালো হবে। এরপরে আমি এটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে একটি শেপ দিয়ে নিতে হবে। আর এটি খুব কড়াভাবে ভাজতে হবে, একদম পুরো ব্রাউন কালার করে। এবার আমি এটাকে ভালোভাবে উল্টে দেব। আস্তে আস্তে এইভাবেই লাল হয়ে, যখন পুরোপুরি লাল হয়ে যাবে ভাজাটা, তখনই এটা কিন্তু নামিয়ে তোমরা সার্ভ করবে।
এইভাবেই আমাদের তৈরি হয়ে যাচ্ছে হ্যাশ ব্রাউনস। টাটা।